বেড়া উপজেলার চাকলা মধ্যপাড়া গ্রামটি একদিকে যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে, অন্যদিকে তেমনি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক প্রাণশক্তি, রেমিট্যান্স যোদ্ধা। এই গ্রামের একটি বিশাল সংখ্যক মানুষ বর্তমানে প্রবাসে কর্মরত আছেন। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স কেবল এই গ্রামের উন্নয়ন নয়, বরং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে শক্তিশালী ভূমিকা রাখছে। প্রবাসীদের এই অবদানের কারণে গ্রামের জীবনযাত্রার মান এবং অবকাঠামোতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ভৌগোলিক বৈশিষ্ট্য: কাগেশ্বরী নদী। চাকলা মধ্যপাড়ার পাশ দিয়ে বয়ে চলা কাগেশ্বরী নদী এই অঞ্চলের কৃষি এবং পরিবেশের জন্য একটি আশীর্বাদ। নদীর উপস্থিতি এলাকাটিকে প্রাকৃতিক স্নিগ্ধতা দেওয়ার পাশাপাশি কৃষিকাজে পানির প্রধান উৎস হিসেবে কাজ করে। বিশেষ করে নদীর পাড় ঘেঁষে যে আম বাগান বা আম গাছের সারি দেখা যায়, তা এলাকাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গ্রামের মানুষ ঐতিহাসিকভাবেই কৃষিনির্ভর, তবে বর্তমান সময়ে কৃষির ধরনে কিছুটা পরিবর্তন এসেছে। ঐতিহ্যবাহী চাষাবাদ, ধান, গম এবং বিভিন্ন রবিশস্য চাষের পাশাপাশি নদীর ধারের উর্বর জমিতে প্রচুর সবজি উৎপাদন হয়। ধারের আম গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের জন্য আয়ের একটি নতুন উৎস হয়ে দাঁড়িয়েছে। চাকলা মধ্যপাড়া বর্তমানে একটি সচেতন এবং উন্নয়নমুখী গ্রাম হিসেবে পরিচিতি পাচ্ছে। একদিকে প্রবাসীদের সচ্ছলতা, অন্যদিকে কৃষকদের অক্লান্ত পরিশ্রম, এই দুইয়ের সমন্বয়ে গ্রামটি পাবনা জেলার বেড়া উপজেলার একটি আদর্শ জনপদ হয়ে উঠছে। নদীর পাড়ে সারিবদ্ধ আম গাছ আর কাগেশ্বরী নদীর স্নিগ্ধতা, এই হল আমাদের চাকলা মধ্যপাড়া। আমাদের গ্রামের রেমিট্যান্স যোদ্ধাদের অবদান এবং এই প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।